হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ডিজিটাল লার্ন একাডেমি, আমি নজিবুল। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইমেজ রিটাচিং। ইমেজ রিটাচিং এর সেকেন্ড ক্লাস আজকে। আপনারা যদি আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকুন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, আজকের ইমেজ রিটাচিংটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পিকচার নিয়ে আসছি। এই পিকচারে প্রচুর পরিমাণে দাগ। এইরকম দাগ হলে কিন্তু আমরা স্পট হেলিং ব্রাশ টুল এন্ড হেলিং ব্রাশ টুল এগুলো দিয়ে কিন্তু ওঠানো মুশকিল, ঠিক আছে। যদিও বা চেষ্টা করে, কিন্তু ইমেজের সৌন্দর্যটা হারিয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আমাদেরকে ভিন্ন পদ্ধতিতে এই ইমেজটাকে কিভাবে আমরা সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, স্পট ওঠায় ফেলতে পারি, সে ব্যাপারে আমরা ডিটেলে আলোচনা করতেছি। তো আমাকে ফার্স্টে আপনার একটা চেক করে নিতে হবে যে ইমেজটা কোন রেজুলেশনে আছে। আমি ইমেজে চলে গেলাম, ইমেজ সাইজ থেকে এখানে দেখবেন যদি 72 থাকে, এখানে আপনি 300 করে দিবেন, দেন ওকে দেওয়ার পর দেখেন আমার ইমেজটা এখানে, এইটাকে আমি জাস্ট আরেকটা নতুন লেয়ারে ক্রিয়েট করলাম, ঠিক আছে। কপি করার পর এখন যে কপিকৃত লেয়ারটাকে আমাকে একটু কাজ করতে হবে। আমি ইমেজে আসলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট করে দেওয়ার পর দেখেন এটা নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। এই নেগেটিভ যেটা হয়েছে সেটার উপর মাউস রেখে সিলেক্ট করে এখানে বিবিট লাইটটা সিলেক্ট করার পর এটা ব্ল্যাক হয়ে যাবে। দেন ফিল্টার থেকে আদার থেকে হাইফার্স দেওয়ার পর দেখেন বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে একটা ব্লারিং দেখাচ্ছে। এই রেডিয়াসটা আপনাকে ছোট বড় করে নিতে হবে আপনার ছবির মানের উপর ভিত্তি করে। দেখেন আমি যদি রেডিয়াসটা কমাই দিচ্ছি, এখানে দাগ কিন্তু আবছা একটু দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি আর একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর আমার দাগ দেখা যাচ্ছে না, বাট দাগের কিছু ডার্কিত অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি ওইটাকেও মোছার জন্য আমি এটাকে 9-এ রাখবো। আচ্ছা, 9-এ রাখলে আমার জন্য পারফেক্ট মনে হচ্ছে, ঠিক আছে। আমি দেন এখান থেকে ওকে দেওয়ার পর এখন আমার কিন্তু ব্লার করা হয়ে গেছে। এই ব্লারের উপর কিন্তু এইভাবে আমি যদি ইরেজ করি কিন্তু তেমন একটা সৌন্দর্য আসবে না। সেই জন্য মাস্কিং করে আমি যদি এটাকে ইরেজ করি তাহলে খুব সুন্দর হবে। তো আমি এর আগে কিন্তু অ্যাডোবি ফটোশপ সিসি এর টুলস এর মধ্যে মাস্কিং নিয়ে অনেক খুব সৌন্দর্য একটা ভিডিও করেছি। মাস্কিং এর ক্লাসটা যদি আপনারা মিস করে থাকেন, আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। অ্যাডোবি ফটোশপ সিসি প্লেলিস্টে আছে, ঠিক আছে। তো দেন আমি এটাকে মাস্কিং করছি। মাস্কিং করার পর এখানে দুইটা লেয়ার দেখেন, একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা ব্ল্যাক না, একটা ডার্ক দেখা যাচ্ছে, আর একটা হোয়াইট। হ্যাঁ, হোয়াইটের উপর সিলেক্ট রেখে দেন এই যে এখানে কিন্তু আমি এটা মাস্কিং করার পর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এখানে ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে গেছে। এটা অবশ্যই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হতে হবে, ঠিক আছে। আমি এই ব্ল্যাকটাকে এইখানে নিয়ে আসবো, ঠিক আছে। সেজন্য কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে। এখন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটা ব্ল্যাকটা নিয়ে আসার কারণে এখানে দেখেন ব্লারটা কিন্তু চলে গেছে। এই মেইন আমাদের যে ইয়াটা দেখা ছবিটা ছিল ওইটা চলে আসছে। এখন আমাকে একটা কাজ করতে হবে, ব্রাশ টুল সিলেক্ট রেখে এখান থেকে আমি একটা সফট ব্রাশ সিলেক্ট করব, ঠিক আছে। এখান থেকে আমার ব্রাশ সাইজটা ছোট বড় করে নেব, পরিমাণ মতো ছোট বড় করে নেওয়ার পর দেন আচ্ছা, ব্রাশ সাইজটা ছোট বড় করে নিলাম। এই যে আমি এখান থেকেও কিবোর্ড থেকেও থার্ড ব্র্যাকেট গ্রেটার দেন শেপে এই ছোট বড় করে নিলাম। এখানে জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে আমি ড্র্যাগ করতেছি, ঠিক আছে। এই যে আপনারা এইভাবে ড্র্যাগ করে দাগগুলো উঠাই ফেলবেন। এই যে এখন কিন্তু আমার একদম যে দাগগুলো ছিল
এই দাগগুলো চলে গেছে, ঠিক আছে। এইভাবে সব দাগগুলো আমি উঠাই ফেলবো, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমি ব্ল্যাকের উপর করছি, এখানে সাদা হচ্ছে আস্তে আস্তে। আপনারা কিন্তু লেয়ারের মধ্যে খেয়াল রাখেন, এই যে সাদা হয়ে যাচ্ছে, লেয়ারের মধ্যে খেয়াল করেন, ঠিক আছে। দেন এখান থেকে আমি যেখানে যেখানে দাগ সেখানে সেখানে বসে দেবো এভাবে, ঠিক আছে। এই যে আমার কিন্তু প্রায় দাগ উঠে গেছে। আমার অল্প দাগ থাকবে, ওইটাকে আমি ভিন্ন পদ্ধতিতে উঠাবো, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি দুইটা লেয়ার না আমাদের, এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব। একটা লেয়ার সিলেক্ট রেখে আরেকটা লেয়ার সিলেক্ট করার জন্য কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করব, জাস্ট দুইটাই সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। দেন এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক, মার্জ লেয়ার, এখন একটা হয়ে গেছে। এই একটাকে আবার আমাকে ভিন্নভাবে কাজ করতে হবে। দেখেন আমরা কিন্তু কম দাগ হলে কিন্তু স্পট হেলিং ব্রাশ টুলের হেল্প নিতে পারি। এই যে আমি স্পট হেলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম। দেন এখান থেকে যে আমার মেইন দাগ যেগুলা ছিল, ওই দাগের হালকা হালকা স্পট থেকে গেছে, ঠিক আছে। এগুলোকে আমি জাস্ট একটা একটা ক্লিক করতেছি, উঠে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের যে আপনারা যেটা এডিট করবেন, যে ইমেজ রিটাচিং করবেন, ওইটা আপনারা এইভাবে করে নেবেন, ঠিক আছে। আসলে এগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি যদি যত প্র্যাকটিস করবেন তত আপনার মাঝে কনসেপ্টগুলো চলে আসবে। এইগুলো কিন্তু আমি বারবার বলতেছি। আমাদের গ্রুপে আপনি প্র্যাকটিস করার পর আমাদের গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে। দেন এখন আমাকে করতে হবে
এইদিকে কতগুলো দাগ দেখা যাচ্ছে, এগুলো লম্বালম্বি দাগগুলোকে আমাকে হিলিং ব্রাশ টুল দিয়ে নিতে হবে। আমি ফার্স্ট এই দিক দিয়ে নিচ্ছি। দেখেন হিলিং ব্রাশ টুলটার ব্যবহার অবশ্য আমি স্পট হিলিং ব্রাশ টুলের একটা ক্লাস আছে, ওইটা কিন্তু আপনারা মিস করে থাকলে দেখে আসতে পারেন। জাস্ট এখান থেকে অল্টার, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই কালারটা নেব, এই ফাঁসের কালারটা নিয়ে এখন আমি জাস্ট এই হলুদ কালারের উপর ড্র্যাগ করলাম, ঠিক আছে, দাগটা উঠে গেছে, ঠিক আছে, এই একবার ড্র্যাগ করছি, এই দাগটা উঠে গেছে। এইভাবে আপনারা কিন্তু দাগগুলো উঠে ফেলবেন। আমি এইখান থেকে কালারটা পিক করব এই দাগটা উঠানোর জন্য, এইখান থেকে নিলাম, দেন এইখান থেকে জাস্ট এভাবে ড্র্যাগ করবেন, ঠিক আছে, দাগটা উঠে গেছে, ঠিক আছে। এখন দেখেন এইটাকেও এইভাবে উঠানো যাবে। এইখান থেকে নেন, অল্টার সেভে ধরে ক্লিক, দেন এটাকে এভাবে ঘুরিয়ে দেন, ঠিক আছে, ঘুরিয়ে দিলে দাগটা উঠে যাবে। কিন্তু আমার এইটা সৌন্দর্যটা হারিয়ে গেছে, দেন আমি ব্যাকে চলে আসলাম। এটাকে দরকার নাই, আসলে এটা দরকার নাই, এটা অনেক ওখানে দেখা যাবে না। যাই হোক, আমি এইখান থেকে পিক করে এইটাতে দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন এই ফাঁস থেকে পিক করে এইটাতে এইভাবে দিয়ে দেব, এই যে এভাবে দিয়ে দিলাম। দেখেন আমার কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এখান থেকে পিক করে এইগুলোকে রিমুভ করব, ঠিক আছে, এইগুলোকে রিমুভ করব। এই যে এই দাগটা এখন সম্পূর্ণভাবে উঠে যাচ্ছে, ঠিক আছে। জুম করে করে কাজ করবেন, দেখবেন আপনার কোনো ধরনের ভুল ত্রুটি হবে না, ঠিক আছে। এখন আমি জুম করে কাজ করতেছি, এই অল্টার শিফট চেপে ধরে মাউস স্ক্রল করলে জুম হয়ে যাবে, ঠিক আছে, এটা তো আপনারা জানেন। এই যে এখন কিন্তু আমার স্পট গুলো একদম চলে গেছে বললেই চলে। এখন আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। এইখানে কিন্তু কিছু কি দেখা যাচ্ছে, জলসা জলসা ভাব, এই জলসা ভাবটাকে আমাকে উঠে ফেলতে হবে। তার জন্য আমি স্পট হেলিং ব্রাশ টুল সিলেক্ট করে জাস্ট একটু করে ইয়া করলাম, ক্লিক করলাম, এটাকে একটু বড় করি, জাস্ট আমি হালকা জলসাটা নিয়ে ফেললাম, ঠিক আছে। নেওয়ার পর এইখান থেকে এইটাকেও আমি একটু নিয়ে ফেলি। আচ্ছা, এটা থাকলে সৌন্দর্য থাকবে আশা করি। আচ্ছা থাক, এটা থাক। তো দেন এইখানে আমি এই টুট থেকে এটা নিয়ে ফেলতে পারি। আচ্ছা, টুটের ওইটাও থাক, আমি অন্য একটা কাজ করব, ঠিক আছে। এখন দেখেন আমার কিন্তু স্পট একদমই নাই, ঠিক আছে, এখন কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। এখন আমাকে একটা কাজ করতে হবে, এটার কালারটা অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। এটার ফেসের কালারটা অ্যাডজাস্ট করার জন্য আমাকে চলে যেতে হবে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস, ঠিক আছে। এই ব্রাইটনেস এটা কিন্তু আপনি এখান থেকেও দিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে দিচ্ছি না, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউজ, এখান থেকে আমি একটু লাইটিংটা বাড়িয়ে দেব, ঠিক আছে। এই একটু রেড করে দেব, হালকা হালকা করে রেড করে দিলাম, এখান থেকে হালকা রেড বাড়িয়ে দিলাম, ঠিক আছে। দ্যাটস এনাফ। ওকে ওকে, ঠিক আছে। এখন দেখেন ছবির মানটা কত সৌন্দর্য বৃদ্ধি পাইছে, ঠিক আছে, স্মুথ ভাবে ছবিটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে কন্ট্রোল এম সিলেক্ট করে এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে। একটু করে ব্রাইটনেস বাড়িয়ে দেন, এই একটু করে ব্রাইটনেস আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে। ওকে ওকে দেওয়ার পর এখন আমি একটা কাজ করব, ঠোঁটের এইটা কিন্তু বেশি জলসা দেখা যাচ্ছে। এখন আমি এখানে একটা কালার দিয়ে দেব লিপস্টিকের মতো,
দেন আমি পেন টুল সিলেক্ট করে যাতে অ্যাডজাস্ট হয় এইখান থেকে সিলেক্ট করে এইখানে দিলাম এই, ঠিক আছে। আমি ঠোঁট অঙ্কন করব ফার্স্ট। আচ্ছা যাই হোক, আমার এখানে কিন্তু হলুদ কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি পরে কালারটা চেঞ্জ করে দেব, আপনারা দেখতে থাকেন। এই এখান থেকে এতটুক, এই এখান থেকে এতটুক, ঠিক আছে। এই এভাবে দিলাম, দেওয়ার পর এখানে আমি এইটাকে এভাবে দিয়ে দেব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ঠোঁটের আকৃতিটাও হয়ে গেছে প্রায়। আমি এভাবে রাখি, এটা রাখার পর একটু জুম আউট করি, দেখি। আমি এটাকে এভাবে দেব, দেওয়ার পর এটাকে এভাবে দিয়ে আমি এটাকে এভাবে দেব, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখান থেকে কেটে গেছে আশা করি। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে যাব, একটু করে ব্যাকে, কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে গেলাম। দেন এখান থেকে এইভাবে দেব, এভাবে দেওয়ার পর দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ করতে হবে। আমি এখানে রেড কালার দেব, ঠিক আছে। রেড কালার সিলেক্ট, ওকে। দেন এখন কি করব দেখেন, এই নরমালে এসে, এই যে উপরে লেয়ারের উপরে নরমালে এসে আমি এখান থেকে একটা একটা সিলেক্ট করে দেখব, একটা একটা সিলেক্ট করে দেখি কিরকম দেখায় আমার। এটা না, এই যে এটা আমি ড্রাগ দিলাম, ড্রাগ এন্ড দেওয়ার পর আমার কেমন লাগতেছে সেটা একটু দেখতে হবে। আচ্ছা এইটাও খারাপ না, এইটাও ঠিক আছে। আমি এরপর আরেকটা দিয়ে দেখি, মাল্টিপ্লাই। আচ্ছা মাল্টিপ্লাইটা দিই, এটা মাল্টিপ্লাইটা ভালো লাগতেছে। আচ্ছা এটা দেওয়ার পর এখন আপনারা মনে করতেছেন হয়তো কালারটা একটু বেশি হয়ে গেছে, সেজন্য আপনি এখান থেকে এটা সিলেক্ট রেখে অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। অপাসিটি একটু কমিয়ে দেন, দেন বুঝতে পারবেন যে এখন আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে, ঠিক আছে। এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে জাস্ট এটাকে একটু এডিট করে দেন, এই এতটুক, এই এটাকে এইভাবে এডিট করে দেন, ঠিক আছে। এখন দেখেন আপনার ডিজাইনটা কত সুন্দরভাবে ফুটে উঠছে, আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে। তো বন্ধুরা আমি এই দুইটাকে এক করে ফেলবো। জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ করে দিলাম, ঠিক আছে। মার্জ করে দেওয়ার পর দ্যাটস ওকে। এখন একটা হয়ে গেছে। এখন আপনি এটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য বিভিন্নভাবে সেভ করতে পারেন। এইভাবে কিন্তু আপনি ডিজাইন করলে, ঠিক আছে, অনেক ক্লায়েন্ট আপনাকে 5 স্টার রেটিং দিতে অবশ্য বাধ্য হবে। হ্যাঁ, তো বন্ধুরা আমার আজকের ক্লাসটি কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।